এটা হচ্ছে আপনার আধুনিক বিশ্বের পড়াশোনার ক্ষেত্রে শিরক। কথা বুঝতে পারলেন? জ্ঞান কোত্থেকে আসে? কার পক্ষ থেকে আসে? ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, জ্ঞান হক সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। আপনি পড়তে বসেছেন, আপনি জ্ঞান অর্জন করতে বসেছেন, এখন আপনাকে কেউ শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে যদি কোনো কিছুকে প্রমাণ করা না যায় সেটা জ্ঞান নয়। এই জায়গাটা কঠিন হবে, একটু বোঝেন। পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো কিছুকে প্রমাণ না করা গেলে সেটা জ্ঞান নয়, এবং আপনি সেটা গিলছেন। হ্যাঁ ঠিক ঠিক, এটা ঠিক, কথা ঠিক, আপনি গিলছেন। তাহলে আপনি কি করছেন জানেন? আল্লাহ পাকের ইমানের যে 6 পিলার, এই 6 পিলারকে অস্বীকার করছে। কিভাবে দেখাচ্ছি? আল্লাহ দেখেছেন? আল্লাহকে দেখেছেন? আল্লাহকে কি ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? মালায়েকা দেখেছেন? এই জায়গা ফেরেশতারা ঘিরে রেখেছেন, দেখেছেন? তো ফেরেশতাদেরকে কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? আসমানি কিতাবগুলো দেখেছেন? দেখেছেন? আচ্ছা, আগেরগুলো দেখেছেন? অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই, আছে না? নবী রসুলগণ দেখেছেন? দেখেন নাই। পরকাল, এই যে কবরের আযাব দেখেছেন? জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, আমল নামা, কিয়ামতের মাঠ, আল্লাহ পাকের নূর, রূহ, আত্মা দেখেছেন? কিছু দেখেন নাই। এগুলোকে কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? পারবেন? আচ্ছা, তাকদীর ভাগ্যের ভালো মন্দ দেখেছেন? ল্যাবে প্রমাণ করতে পারবেন? আপনার ইমানের 6টা পিলার অদৃশ্য বিশ্বাস, তাই নয় কি? ইমানের 6টা পিলার কি? গায়েবে বিশ্বাস। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকির প্রথম শর্ত কি? যারা গায়েবে বিশ্বাস করে। ইমানের 6 পিলার গায়েবে নয় কি? গায়েবে নয়। এখন যদি আপনি মেনে নেন যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারলে জ্ঞান নয়, তাহলে এগুলোকে কি বিশ্বাস করবেন? অতএব আপনি জ্ঞানতাত্ত্বিক যে সংজ্ঞাটা গ্রহণ করেছেন সেই সংজ্ঞার মধ্যেও কিন্তু শিরক আছে। এটা হচ্ছে আপনার আধুনিক বিশ্বের পড়াশোনার ক্ষেত্রে শিরক। কথা বুঝতে পারলেন? জ্ঞান কোত্থেকে আসে? কার পক্ষ থেকে আসে? ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, জ্ঞান হক সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। তাই এই এপিস্টিমোলজি সঠিক নয়। আমাদের বিশ্বাস হচ্ছে আমরা গায়েবে বিশ্বাস করি। এই প্রত্যেকটা বিষয় ল্যাবে প্রমাণ করলেও সত্য, না করলেও কি সত্য, এটার নাম ঈমান। আচ্ছা, আরও আছে। আপনি চলেন ইকোনমিক্স ঘুরায় নিয়ে আসি আপনাকে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন না সুদকে? কোনটা হালাল করেছেন? আচ্ছা, আল্লাহ পাক কি বলেন নাই যে ইন্নাল্লাহ ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা? আল্লাহ পাক বলেননি? আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন আর সুদকে কি করেছেন? কিন্তু এক শ্রেণীর মানুষ তো বলছে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, সুদ ব্যবসার মতোই। সুদ কিসের মতোই? ব্যবসার মতোই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে সুদখোরের সে তার মায়ের সাথে জিনা করছে। সর্বোচ্চ পাপটা হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। সূরা বাকারা পড়ে দেখেন, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে ভয় করো হে মুমিনরা, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। নবীজি আরো বলছেন 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে রেপ করা হয়, এটা হাদিসে আছে। এবং তিনি মেরাজের রাতে শাস্তি দেখে এসেছেন যে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এখন ইকোনমিক সেকশনে গিয়ে আপনি যে ব্যবসাকে অ্যাভয়েড করে দিলেন এবং জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমকে অ্যাভয়েড করে রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করে প্রতিষ্ঠা করলেন, বা আপনি আমি এর মধ্যে সংশ্লিষ্ট হয়ে আছি, এটা কি আল্লাহর হুকুমের বাইরে যাওয়া হলো না? এটা কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে একটা কুফরি নয়? বড় পাপ নয়? আচ্ছা, এখন যদি এমন হয় যে আল্লাহ পাক আপনাকে দিনার আর দিরহাম দিয়েছেন, কি দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কিনেছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কিনেছেন? দারাহিম, দিরহাম দিয়ে। সূরা আলে ইমরানের মধ্যে দিনারের কথা আছে। যুগ যুগ ধরে এগুলো মানুষ ব্যবহার করেছে। এখন একটা সভ্যতা আসলো পৃথিবীতে, এসে বলল এসব ব্যান্ড, এসব আর চলবে না, এখন সব চলবে কাগজ, ইলেকট্রনিক। আল্লাহর হালাল করা কোনো কিছুকে কেউ যদি হারাম করে, কি হয়? এটা শিরক আর কুফর হয় না? ইকোনমিক সেকশনে শিরক, ইকোনমিক সেকশনে শিরক। আর অনেক বিষয় আছে।
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনাকে একটা সুপ্রিম কোরআন, যেখানে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। এখন বৈশ্বিক সামাজিক এই সমস্যাগুলোর সমাধান যদি আপনি কোরআন থেকে না নিয়ে নিজের মন গড়া মতবাদ থেকে নেওয়া শুরু করেন, এটা কি ডিনাই করা হচ্ছে না কোরআন সুন্নাহকে? হচ্ছে কি না? এই ক্ষেত্রে কি আমি আল্লাহর বিধানের বাইরে চলে গেলাম না? এই যে এগুলোও কিন্তু শিরক কুফরের অন্তর্ভুক্ত বিষয়। তো শুধুমাত্র যে এই কবর সেজদার কথা বললাম, এই যে নজন মানতের কথা বললাম, ইবাদত দোয়া কালাম এগুলোর কথা বললাম, এই ক্ষেত্রেই শিরক হচ্ছে না, বাহ্যিকভাবেও গ্লোবালি অনেক শিরক হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, তাওহীদের উপর থাকার তৌফিক দান করুন, শিরক থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন।